হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও উপস্থিত হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে একটুখানি খুশি, কারণ হচ্ছে আমি ভীষণ খুশি না হলেও মানে মোটামুটি একটুখানি খুশি আছি। কারণ হচ্ছে যে প্রতিবাদের ঝড় তীব্রভাবে উঠেছে আমার। আস্তে আস্তে জানি না আশার আলো আরও জেগে উঠছে, আর আমি ভীষণ খুশি হচ্ছি। কারণ প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদ হোক আমি চাই। এবার কিভাবে হবে সেটা জানি না, যেভাবেই হোক হোক। তো ভীষণ আমি আজকে মনে হচ্ছে যে একটা কিছু কাজ হচ্ছে। এরপরেও যদি কিছু না হয়, চেষ্টার আমরা কোনো রকম খামতি রাখবো না, প্রচুর চেষ্টা করব, প্রচুর ঝড় তুলব। আর কি বলবো, আমরা এইভাবে এগিয়ে যেতে চাই। তো জানি না, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যেতে থাকবো। তো এইভাবেই যদি প্রতিদিন ঝড় ওঠে, তাহলে হয়তো আমাদের আশার আলো জেগে উঠবে। জানি না কতটা, তবে তীব্রভাবে কালকে আমি দেখলাম যে নবান্নতে আগুন জ্বলছে। তো বিশ্বাস করো বন্ধুরা, আমার যেন ওই মেয়েটার মুখটা ভেসে উঠছে যে তাহলে কি আমরা ন্যায় পাবো? যদিও না পাই, এরকম যদি ঝড় উঠতে থাকে প্রতিদিন একটু তো আশার আলো জাগবেই। আমাদের ভারতবাসীরা একটুখানি বুঝবে যে হ্যাঁ, আমাদের মধ্যে দিয়ে কিছু যদি এরকম হয়, তাহলে একটা প্রতিবাদ কিছু হবে। তো যারা অন্যায় করছে তাদের কিন্তু একটা আশার মানে তারা কিন্তু একটু হলেও ভয় পাবে যে আগামী দিনে কোনো কিছু খারাপ কাজ করতে। তো এই কিছু না হোক, এইভাবে অন্তত ঝড়টা উঠুক, প্রবলভাবে পুরো ভারত ছড়িয়ে পড়ুক আগামী দিনে প্রচণ্ডভাবে। মানে এইরকম ঝড় তুলে তুলে আমরা প্রতিদিন, যতদিন না আমরা কিছু প্রায়শ্চিত্ত হচ্ছে, এর কিছু পরিণাম হচ্ছে আগামী দিনে, কোনো রকম কিছু যতক্ষণ না আমরা এর কোনো পরিণাম পাচ্ছি, ততদিন যদি এইভাবে চলতে থাকে, আশা করা যায় কিছু একটা হবে। হয়তো পুরোভাবে না হলেও কিছু হবে, এইটুকু আশা করা যায় বন্ধুরা। তো আমি কালকে ভীষণ খুশি হয়েছি, কিন্তু তবুও পুরোটা খুশি হয়েছি, বাট কিন্তু ব্যাপারটা রয়ে গেছে যতক্ষণ না পুরোভাবে এই জিনিসটার মীমাংসা ঘটে। তো যাই হোক বন্ধুরা, যেটুকু হচ্ছে সেইটুকুই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর কি বলবো বলো, নাই পাওয়ার থেকে কিছু পাওয়া তো অন্তত ভালো। এরকম ধামাচাপা পড়ে যাওয়ার থেকে কিছু আগুন দাউ দাউ করে জ্বলা ভালো। চাপার থেকে একটু হলেও আগুন ওপরে উঠুক, সেটা আমরা চাইবো। কারণ সত্যি কথা, এরকম দিনের পর দিন ঘটে যেতে পারে না আমাদের নারীদের সাথে অন্যায়, তাই না? শুধু নারী না, প্রতিটা ভারতবাসী আজকে আমরা সাফারার। এই ঝড়ের প্রবল আগুনের চোটে আমরা সবাই বিপর্যস্ত হয়ে যাচ্ছি, আমাদের কর্মজীবন বিপন্ন হয়ে যাচ্ছে, আমরা কার্য ক্ষমতা হারিয়ে ফেলছি, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি, সব দিক থেকে আমরা একটা বিপদের মুখে পড়ে যাচ্ছি। তো বন্ধুরা, আগামী দিনে যাতে এইরকম অন্যায় আর না ঘটে, সেই দিকে চোখ রেখে যারা অন্যায় করেছে, আশা করা যায় যে আগামী দিনে তারা ভাববে, একটু হলেও ভাববে যে এইভাবে কারোর ওপর অন্যায় করা যায় না। একটু হলেও তার মাথায় স্ট্রাইক করবে যে হ্যাঁ, এইভাবে অন্যায় করা আর যাবে না। যা হয়ে গেছে, বাট এইভাবে চালিয়ে যাওয়া যাবে না। একটার পর একটা যতই ক্ষমতা থাকুক, যতই নেতা দলের ক্ষমতা থাকুক, তাদের বাচ্চারা যাতে আগামী দিনে এই কাজটা না করতে পারে ক্ষমতা দেখিয়ে, সেটাও এটা বোঝানো উচিত এই ঝড়ের মাধ্যমে যে আগামী দিনে কিন্তু আর অন্যায় করা যাবে না। যতই তুমি ওপর মহলের মানুষ হও না কেন, যতই তোমার বাবা ওপর মহলে থাকুক না কেন, তুমি যদি অন্যায় করো, তোমাকেও কিন্তু এর বলি হতে হবে। এইটা একটা মেসেজ দেওয়া যে সবার ক্ষেত্রে আইন সমান, যে যতই ওপর মহলে থাকো না কেন, এই অন্যায়ের কাছ থেকে কিন্তু কেউ মুক্তি পাবে না। যে অন্যায় করবে, যেরকমভাবে সাজা দেওয়ার, সে কিন্তু সেইভাবেই সাজা পাবে আগামী দিনে।
তো এই কাজগুলো হয় খুব নিম্ন শ্রেণীরা করে, আর নয় খুব উচ্চ শ্রেণীরা করে। কারণ উচ্চ শ্রেণীরা করে জানে তার বাবার বিশাল ক্ষমতা, সেই পাওয়ারের ইয়েতে তারা করে। আর নিম্ন শ্রেণীরা করে তারা জানে দূর কে আমাদের কি করবে, করতে গেলেই তো গুচ্ছের গুচ্ছের পয়সা। আর করে সব যাদের ক্ষমতা নেই কেস লড়ার, তাদের ঘরের মেয়েদের করে। সাধারণ ঘরের মেয়েরাও হয়, বাট ন্যায্য বিচার খুব কম পায়। এইসব কাজে ন্যায্য বিচার খুব কম পায়। যারা ধরো একদমই নিম্ন শ্রেণীর মেয়ে, ধরো তাদের ক্ষমতা নেই কেস লড়ার বা ইয়ে, তাদেরটা ধামাচাপাই পড়ে যায়। আর যারা একটু উচ্চের দিকে আছে তাদের কিন্তু ব্যাপারটা ওপেন হয়। তবে আগামী দিনে আমি এটাই আশা করব যে মানে কি বলবো, মানুষ হিসেবে কিন্তু বিচার করো না, কে উচ্চ শ্রেণী কে নিম্ন শ্রেণী, কার ক্ষমতা আছে কার ক্ষমতা নেই, সেই হিসাবে কিন্তু বিচার করাটা একদম ঠিক না। সবার ক্ষেত্রে সমানভাবে বিচার হোক। আজকে যেমন মৌমিতার কেসে এরকম ঝড় উঠেছে, আমি চাইবো আগামী দিনে যত এরকম কেস উঠবে, সেটা নিম্ন হোক উচ্চ হোক মধ্য হোক, সবার ক্ষেত্রে যেন সমান বিচার হয়। আজকে যে ঝড়টা বইছে সেটা যেন প্রতিটা মেয়ের ক্ষেত্রে এরকম ঝড় বয়, তাহলে কিন্তু শ্রেণী বিশেষে মানুষ বিশেষে এই আইনটা ধার্য থাকবে না। এই আইন সব দিকে একরকমভাবে হওয়া উচিত আর হওয়া চাই। আজকে মৌমিতার ক্ষেত্রে ঝড় উঠেছে, আগামী দিনে যদি ভগবান না করুক আরেকটা এরকম হয়, তার ক্ষেত্রেও সেমভাবে কিন্তু ঝড় তুলতে হবে। নচেত সে কিছু নয়, তার কোনো যোগ্যতা নেই, হ্যাঁ সে একটা নিম্ন শ্রেণীর মেয়ে, তার ক্ষেত্রে বিচার হবে না, এটা যেন না হয়। সব দেশবাসীর সন্তান হচ্ছে সমান একটা দেশের ক্ষেত্রে, সেটা উচ্চ হোক নিম্ন হোক মধ্য হোক। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম লেনদেন কিছু না, ন্যায্য বিচার যদি হয় সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। সেটা তুমি যাই করো না কেন, যেই হও না কেন। বন্ধুরা, আমি চাইবো সবাই সমান বিচার পাক, সবাই ন্যায্য বিচার পাক, সেইটাই চেয়ে আজকে মেয়েদের পাশে আমি ঝড় তুলেছি, মেয়েদের হয়ে ঝড় তুলেছি। একটা মানুষের জন্য না, আমি সব মেয়ে, সব ভারতবাসী, সবার জন্য আমি ঝড় তুলেছি ব্যক্তিগতভাবে, যেন এই অন্যায় যার মধ্যেই হবে না কেন, এই রকম ঝড় যেন সমানভাবে বাহিত হতে থাকে। আজকে যে ঝড়টা উঠেছে, এটা আগামী দিনে যদি অন্য কোনো কারোর সাথে হয়, সেম অ্যাজভাবে যেন ঝড় তোলা হয়। এই ঝড় তুলতে তুলতে যারা অপরাধকারী, যারা অপরাধ করছে, তারা কিন্তু একটু হলেও ভয় পাবে। কারণ এটা যদি ছেড়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু খুব অন্যায় করা হবে। সো চলো বন্ধুরা, সমান হয়ে সমান সবাইকে সমান চোখে দেখে, প্রতিটা নারীকে সম্মান জানিয়ে, প্রতিটা নারীর ক্ষেত্রে ন্যায্য বিচার করে, নট ফর ওয়ান, এভরি ওয়ান, সবাই যেন সেম জাস্টিস পায়। এইটা হচ্ছে আজকের দিনে আমার তোমাদের কাছে অনুরোধ, যে যেরকমভাবে মৌমিতার ক্ষেত্রে ঝড় তুলেছ, সেই রকম শুধু ডাক্তার নয়, সাধারণ জনগণদের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে ঝড় তুলতে হবে। তবে গিয়ে কিন্তু মনে হবে যে আমরা সত্যি ভারতবাসী, একটা ভারতবর্ষে যাদের সমান অধিকার রয়েছে ঝড় তোলার। ক্ষেত্র বিশেষে সেটা যেন না হয়, মানুষ বিশেষে সেটা যেন না হয়, উচ্চ নিচ্চ ভেদ হিসাবে যেন না হয়, সবার জন্য যেন সমান বিচার হয়। চলো বন্ধুরা, আজকে শপথ করি আমরা যে সমানভাবে সব ভারতবাসীগণরা সমান ন্যায্য বিচার একই রকমভাবে পাবে। তো আজকে হচ্ছে আমাদের এটা শপথ করার দিন চলে এসেছে। মৌমিতা যেরকম পাচ্ছে সেরকম যেন সব মেয়েরাই পায়। এইটুকু তোমাদের কাছে আমার অনুরোধ রইল, সব ভারতবাসী বোনদের কাছে আমার অনুরোধ রইল, যেন সব নারীরা সেম জাস্টিস পায়, সেমভাবে যেন সবার কাছে ন্যায্য বিচার সবার ক্ষেত্রে করা হয়। আমি খুব খুশি, একটু হলেও খুশি, কারণ হচ্ছে যে মৌমিতা একটু হলেও আমরা আশার আলো জেগে উঠেছে। হ্যাঁ, জানি না পুরোভাবে ওঠেনি, যত দূর না এগোচ্ছে ব্যাপারটা যাচ্ছে, তত দূর এখনও পুরো কনফার্ম না, তবে কিছুটা হলেও আশা আছে। এইরকম ঝড় উঠতে থাকলে প্রতিনিয়ত, তাহলে কিন্তু এই জিনিসটা একটু হলেও কমার আশা রাখা যায়। বাট জানি না, আগামী দিন অনেক অনেক সব মানুষ একসাথে মিলিয়ে ঝুলিয়ে আমরা বাস করছি, কেউ ভালো কেউ খারাপ,
হ্যাঁ, সব মানুষ মিশিয়ে কিন্তু আমরা রয়েছি। সুতরাং সবার মত একরকম হবে কিনা সেটা জানি না, তবে চলো আমরা মত পরিবর্তন করি, আমরা সুরক্ষিত থাকি এবং এইভাবে ঝড় তুলতে থাকি যাতে আগামী দিনে এই অন্যায়, এই কি বলবো, অপরাধ জিনিসগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। তো বন্ধুরা, আজকে আমি খুশি একটু হলেও, সেই জন্য আজকে ভিডিও আসলো আমার। তো আগামী দিনে এরকম চলতে থাকুক, মৌমিতা ন্যায্য বিচার পাক, মৌমিতার মতো আরও যারা মেয়েরা আছে, আরও যারা আছে, তারা যেন সমানভাবে বিচার পায়, এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকু থাকলো বন্ধুরা, নমস্কার, দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, লাভ ইউ অল, বাই।